আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা জানো আমাদের মাদ্রাসার নাম কি? নুরানি হিফজুল কোরআন ইসলামিক একাডেমি ও এতিমখানা মাদ্রাসা। তো আমাদের মাদ্রাসায় সাধারণত এটা শিল্প এলাকা এবং বিভিন্ন কারণে প্রায় বাংলাদেশের 64টা জেলার অনেক জেলার মানুষ এখানে বসবাস করে। তো সেই হিসাবে আমাদের ছাত্রদেরও এক একজন এক এক জেলায়। আজকে আমরা পরিচিত হব বা আমরা একটু ধারণা করব বা আমরা একটা লিস্টি করব যে আমাদের এই নয়াপাড়া মাদ্রাসায় কত জেলার ছাত্ররা আমাদের মাদ্রাসায় পড়ালেখা করে। তো আমরা ইনশাআল্লাহ এদের বিষয়টা আমরা জানবো, ঠিক আছে না? ইনশাআল্লাহ, কি বলো? হ্যাঁ, আমরা এখানে যাদেরকে দাঁড় করাইছি এরা এক একজন এক এক জেলার। আবার এখানে যারা দাঁড়াইছে এরা ছাড়াও একই জেলার অনেক ছাত্র থাকতে পারে। আমরা এক এক জেলার এক একজন দাঁড় করাইছি। আমরা পরে গিয়ে আমরা হিসাব করবো যে কত জেলার ছাত্র আমাদের মাদ্রাসায় পড়তেছে। আমরা আশা করি এবং বিশ্বাস রাখি একসময় ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসায় বাংলাদেশের 6টা বিভাগ ছিল, এখন 8টা, 64টা জেলার ছাত্র ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসায় পড়বে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন বলো। তাহলে আমরা আজকে পরিচিত হব বা বলবে ছাত্ররা, আমরা ইনশাআল্লাহ দেখবো। আসো, তুমি কোন জেলার? কুষ্টিয়া। জোরে বলো। কুষ্টিয়া। আচ্ছা, কুষ্টিয়া এক জেলা। তুমি আসছো। ওই আমার ভাতিজা, আমার চাচাতো ভাইয়ের ছেলে যে আসছে, মেহমান বলছিলাম না তোমাদেরকে, মেহমান আসবে। ওরা 3 ভাই, 2 চাচাতো ভাই, ওরা চাচাতো জ্যাঠা ভাই, এক ফুফাতো ভাই। যারা আমার ভাতিজা বাগিনা আসছে, এখানে ভর্তি হবে ইনশাআল্লাহ, তোমাদের সাথে পড়বে। আলহামদুলিল্লাহ বলো। তাহলে তোমাদেরকে নিশ্চয়ই ভালোবাসে, তোমাদের মাদ্রাসা ভালোবাসে, এই জন্য চট্টগ্রাম থেকে আসতেছে। আমরা আশা রাখি ইনশাআল্লাহ বাংলাদেশ সব জায়গা থেকে আমাদের প্রতিষ্ঠানে ছাত্ররা দিন শিক্ষা করার জন্য, শিক্ষার সাথে দীক্ষা গ্রহণ করার জন্য আমাদের মাদ্রাসা আসবে ইনশাআল্লাহ। তোমার পঞ্চগড়। আচ্ছা, মাশাআল্লাহ, পঞ্চগড়। তোমার ঠাকুরগাঁও। আসো। তুমি গাজীপুর। মাশাআল্লাহ, যাও। তোমার তারাকান্দা, গাইবান্ধা। আচ্ছা, যাও। তোমার জয়পুরহাট। আচ্ছা, তোমার জামালপুর। যাও, এদিক দিয়ে যাও। আচ্ছা, তোমার আচ্ছা, যাও। তোমার চাঁদপুর। তোমার কালীগঞ্জ। এটা কোথায়? যশোর। আচ্ছা, তোমার বরিশাল। আচ্ছা, তোমার বগুড়ার দদি। তোমার টাঙ্গাইল। তোমার দিনাজপুর। তোমার নওগাঁ। তোমার খুলনা। আচ্ছা, তোমার ঝালকাঠি না ঝালকাঠি। তোমার ফরিদপুর। তোমার কিশোরগঞ্জ। আচ্ছা, তোমার শরীয়তপুর। মাশাআল্লাহ। তোমার পাবনা। আচ্ছা, তোমার নেত্রকোনা। আসো। তোমার ময়মনসিংহ। তোমার কুড়িগ্রাম। তোমার রাজশাহী। আচ্ছা, আশিকের গাইবান্ধা। মাশাআল্লাহ। এরপরে শেরপুর। তাহলে মোট কতজন হলো হুজুর? কত জেলা? মোট 64 জেলার 28 জেলা, মোটামুটি অর্ধেকের মতো হয়ে গেছে। যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা, ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, এটা হাদিস না, তোমরা জ্ঞান অর্জন করো দোলনা থেকে কবর পর্যন্ত। আরেকটা প্রবাদ বাক্য আছে, এটাও হাদিস না। কি সেটা? কি সেটা? হলো উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, তোমরা জ্ঞান অন্বেষণ করো যদিও চীন দেশে গিয়ে হলেও। এখানে অনেকের মা বাবা এখানে চাকরি করেন বা বাবা চাকরি করেন এক এক অ্যাঙ্গেলে, অথবা এক একজন অভিভাবক এখানে নাই, এখানে পড়তেছো। আল্লাহ তাআলা তোমাদের মাধ্যমে পুরো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় দ্বীনি খেদমত করার তথা দ্বীন প্রচার প্রসারের কাজ করার আল্লাহ তোমাদেরকে তৌফিক আর তাকদীর দান করেন। সবাই আমিন বলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আজকে বৃহস্পতিবার, তো সেই হিসেবে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান। তো আরেকটা বিষয় হলো, কালকে থেকে প্রতি শুক্রবারে নাজারা এবং হেফজ বিভাগের সাপ্তাহিক পরীক্ষা হবে। সাপ্তাহিক পরীক্ষার পুরস্কারটা পরের বৃহস্পতিবারে সাপ্তাহিক অনুষ্ঠানে দিয়ে দেওয়া হবে। এই মাসে আবার মাসিক পরীক্ষা হবে।
আগামী মাসে দ্বিতীয় সাময়িক পরীক্ষা হবে। তাই কোরবানির বিশাল একটা বন্ধ তোমাদের মধ্য থেকে গেছে। অনেকের বিভিন্ন কারণে পড়ালেখায় গেফিং হয়েছে। তো আসল কথা হলো পাখিরাও দিন শেষে ঘোরাফেরার করে তাদের নিড়ে গিয়ে পৌঁছে, তাদের বাসায় গিয়ে পৌঁছে। আমাদের আসল বাসা, আসল কাজ হলো শিক্ষা। পড়া 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 এবং পড়া। বলো, পড়া পড়া এবং পড়া। আমরা এখানে আসছি কি জন্য? পড়ালেখা করার জন্য। এক কথায় হলো দুনিয়া কিভাবে পবিত্র জীবন হবে, পরকাল কিভাবে অনন্ত জীবন হবে, সেজন্যই আসা। এখানে যদি পড়ালেখায় অলসতা, অবহেলা, অমনোযোগিতা করা হয়, নিজেকে নিজে ধোঁকা দেওয়া হয়, এটা অন্যকে ধোঁকা দেওয়া হয় না। কথা ঠিক না? ঠিক কিনা বলো? তো এখন থেকে তোমরা মনোযোগ দিয়ে পড়ালেখা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।